দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এসেছে ঈদ উল ফিতর। পবিত্র রমজান মাস শেষে শাওয়াল মাসের চাঁদ দেখার সাপেক্ষে বিশ্বজুড়ে ঈদ উল ফিতর উদযাপিত হয়। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি এই ঈদ। বিশ্বজুড়ে 190 কোটি মুসলিম ঈদ উৎসব উদযাপন করেন, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 25%। সৌদি আরবে রোববার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে রোববার শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উল ফিতর সোমবার উদযাপিত হবে। ঈদের দিন মুসলিমরা ঈদের নামাজ পড়েন এবং পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের শুভেচ্ছা বিনিময়ে সবচেয়ে জনপ্রিয় বাক্য হচ্ছে ঈদ মোবারক। আবার ঈদের শুভেচ্ছা বিনিময়ে ঈদ সাইদ অর্থাৎ খুশির ঈদ শব্দযুগলও ব্যবহার করা হয়। তবে দেশে দেশে বিভিন্ন ভাষায় ঈদের শুভেচ্ছা বিনিময়ে আরও বেশ কিছু শব্দের ব্যবহার হয়, যেমন আরবি ভাষায় ঈদ মোবারক, অসামিয়া ভাষায় ঈদ মোবারক, বাংলা ভাষায়ও ঈদ মোবারক, বসনিয়া ভাষায় বাইরাম শরীফ মোবারক অলসন, ইংরেজি ভাষায় ঈদ মোবারক, ফার্সি ভাষায় ঈদে খোদা সেফেরত মোবারক বসারা, ফরাসি ভাষায় জেভু সুইত আ জুয়ুস ঈদ, হিন্দি ভাষায় ঈদ মোবারক, বাহাসা মালয়েশিয়ায় সালামত হারি রায়া আইদিল ইফিতর, মান্দারিন ভাষায় কাইজা জেয়া কোয়াগোয়া, পশতু ভাষায় আখতারাদে মোবারক শাহ, তুর্কি ভাষায় ই বারামোর, উর্দু ভাষায় ঈদ মোবারক। তবে ঈদের দিনে এই সমস্ত শব্দের ব্যবহার নিয়েও ইসলামিক স্কলারদের মধ্যে রয়েছে মতপার্থক্য। অনেকেই বলছেন এই শব্দগুলি ঐচ্ছিক বিষয়, যা শুভেচ্ছা বিনিময়ে বললে গুনাহও হবে না, সওয়াবও হবে না। আবার কেউ কেউ বলছেন ঈদের দিনে শুভেচ্ছা বিনিময়ের জন্য ইসলামে রয়েছে সঠিক বিশুদ্ধ একটি দোয়া। মূলত এই সমস্ত অভিবাদন শব্দের ব্যবহারের কারণে সুন্নাহসম্মত দোয়াটি মুসলিমরা ভুলে যাচ্ছে। বেশিরভাগ মুসলিম পণ্ডিতরা বলছেন ঈদের দিনে নবী এবং সাহাবাই কেরাম যে দোয়াটি পড়ে একে অপরের শুভেচ্ছা জানাতেন সেই দোয়াটি পড়া উত্তম। কেননা যদি এই দোয়াটি না পড়ে ঈদ মোবারক বা অন্যান্য শুভেচ্ছা বিনিময়ের বাক্য প্রচলন করা হয়, তাহলে সুন্নাহ সম্পর্কিত দোয়াটি আস্তে আস্তে মুসলিম সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে। বিশেষজ্ঞ ইসলামিক চিন্তাবিদরা বলছেন ঈদের দিনে বেশি বেশি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম দোয়াটি পাঠ করার জন্য। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন